স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন একটা আলোচনা করছি একটা স্মল ক্যাপ কোম্পানি, যেই কোম্পানিটার রিজার্ভ নিয়ে আলোচনা করব, প্রফিট অ্যান্ড লস নিয়ে। কেন এই কোম্পানিটার আলোচনা করছি, তার কারণ হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে প্রসপার বা ফিউচার ব্রাইট রয়েছে, যেই কোম্পানিটার পসিবিলিটি রয়েছে আগামী দিনে আরও গ্রো করার, কিন্তু রিস্কি কোম্পানি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা নোটিশ আপনাদের দেবো, এটা কিন্তু খুব রিস্কি কোম্পানি, সেটা থেকে কিন্তু আপনারা খুবই অ্যালার্ট থাকবেন। সেই কারণে হচ্ছে আপনাদের বলা। আমরা যদি এটা রিজার্ভে চলে যাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন রিজার্ভটা যে কতটা ছোট, আপনারা নিজেও বুঝতে পারবেন যে 127 কোটি রিজার্ভ, সেটা তারপর আবার কমে গিয়ে 103 কোটি, তারপর আবার বেড়ে গিয়ে 125 কোটি, তারপর আবার সেটা বেড়ে গিয়ে হচ্ছে 128 কোটি। তাহলে রিজার্ভটা প্রথমে বেশি ছিল, তারপরে কমেছে, তারপরে আস্তে আস্তে আবার বেড়েছে। তাহলে গ্রো করছে, রিজার্ভ গ্রো করছে, মানে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এর প্রফিটটা নিশ্চয়ই গ্রো করবে, কিন্তু প্রথম দিকে এটা স্ট্রাগলিং ফেসে থাকবে, সেটা আপনারা রিজার্ভে দেখলেই বুঝতে পারবেন। এবার হচ্ছে লং টার্ম বোরিং আপনারা দেখতে পাচ্ছেন যে 30, দেখবেন স্মল ক্যাপ কোম্পানিগুলো ন্যাচারালি হচ্ছে লোন ছাড়া তো এই ব্যবসা করতে পারবে না, যে ছোটো থেকেই তো তারপরে বড় কোম্পানি হবে। লং টার্ম বোরিং দেখতে পাচ্ছেন যে ফার্স্টে ছিল 30 কোটি, তারপরে হচ্ছে 30.9 অ্যাপ্রক্স, তারপর হচ্ছে 69 কোটি, তারপর হচ্ছে 105 কোটি। তো কম নয়, কিন্তু বড়ই লোন রয়েছে, যেহেতু একটা ছোটো কোম্পানি রয়েছে তার লোনটা বড়। দেখেন লোন পরপর বাড়ছে, তাহলে লোন বাড়ছে বলে কোম্পানিটা খারাপ হয়ে গেল? একদমই নয়। যদি কোম্পানি যদি পারফরমেন্স ভালো করে, প্রফিট যদি মার্জিন ভালো দেখাতে পারে, তাহলে লোন নিয়ে বিজনেস করলে কোনো প্রবলেম নেই। আর কোম্পানি লোন নিয়ে যাচ্ছে, এদিকে কোম্পানি লস হয়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে, তাহলে কিন্তু সেই কোম্পানি কিন্তু একদম বরবাদ হয়ে যাবে বা শেষ হয়ে যেতে পারে, আপনারা বলতেই পারেন। তাহলে আপনাদের দেখার বিষয় যে কোম্পানি প্রফিট করছে কিনা। ঠিক আছে, লোন নিতেই পারে পরপর, সেটা নিক। তারপরে আমরা চলে যাচ্ছি যদি শর্ট টার্ম বোরিং, দেখতেই পাচ্ছেন 56 কোটি, এটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারই থাকে। আমরা মেন হচ্ছে লং টার্ম বোরিংটাকেই বেশি গুরুত্ব দেবো। তারপর আমরা যদি যাব ক্যাশে, তাহলে ক্যাশ আছে, ক্যাশ হচ্ছে আপনারা বেশি এক্সপেক্ট করবেন না, একটা যেহেতু ছোটো কোম্পানি। দেখুন 1 কোটি 1.5 কোটির কাছাকাছি আপনাদের ক্যাশ রয়েছে এই কোম্পানিটা, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে মোটামুটি ব্যালেন্স শিটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে হেভি কিছু বলবো না, যে 5 স্টারের মধ্যে হয়তো 3 স্টার দিতে পারি, এইটুখানি আপনারা বলতে পারেন। যে তারপরে আমরা যেটা যাচ্ছি সেটা যাব হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লসে গেলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম সে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন 2019 থেকে 22 পর্যন্ত, তারা বেশি দিনের নয়, 19, 20, 21, 22, ওখানেও 4 বছর দেখেছেন আপনারা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে শুরু করে ব্যালেন্স শিটে। তাহলে এটা বেশি দিনের কোম্পানি নয়, 4 বছরের কোম্পানি। তাহলে 4 বছরের কোম্পানি। আগে আপনাদের দেখতে হবে সেলসের গ্রোথ আছে নাকি, যে সেল বাড়ছে কিনা। সেল দেখুন 264 থেকে 326, তারপর হচ্ছে 466, তারপর হচ্ছে 576, সেল বাড়ছে, এটা মাথায় রাখবেন। তাহলে গ্রোথ রয়েছে, বিক্রির গ্রোথ রয়েছে, সেলের গ্রোথ রয়েছে। তাহলে ন্যাচারালি সেল বাড়া মানে হচ্ছে আপনাকে তো এক্সপেন্স বাড়াতেই হবে, এক্সপেন্স বাড়বে নিশ্চয়ই সেল বাড়া মানে। তাহলে অপারেটিং প্রফিট মানে সেলের থেকে আপনার এক্সপেন্সেস বাদ দিলে হচ্ছে অপারেটিং প্রফিট কত হয়েছে? 5 কোটি, তারপরে 24 কোটি, তারপরে 46 কোটি, তারপর আবার ডাউন হয় 32 কোটি। সেল বেড়েছে, কিন্তু এখানে এক্সপেন্সেসটা বাড়ার জন্য অপারেটিং প্রফিটটা কমে গেছে। জানেন ইনফ্লেশনের জন্য এক্সপেন্সেস এমনি বাড়ছে, তো সেই কারণের জন্য অপারেটিং প্রফিটটা কমে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে যাচ্ছি যে ইন্টারেস্ট সব কিছু গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে টোটাল হচ্ছে নেট প্রফিট কত আছে। তাহলে নেট প্রফিট দেখছেন ফার্স্ট ইয়ারের সেটা হচ্ছে -6%, লসে ছিল, 6 কোটি টাকা লসটাকে সেটা থেকে আপনাকে প্রফিটে চলে গিয়ে 2 কোটি টাকা প্রফিট, তারপরে আবার 22 কোটি টাকা প্রফিট, তারপরে আবার কিন্তু কমে গিয়ে 6 কোটি টাকা একটা প্রফিট এসছে। বুঝতেই পারছেন, তার মানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন স্ট্রাগলিং ফেসে রয়েছে। নেগেটিভ থেকে কামব্যাক করেছে ভালো 2 কোটি, তারপরে 22 ঠিকই আছে, তারপরে হচ্ছে 6 কোটি কামব্যাক, মানে 2 থেকে 22 হয়েছে, ভালো প্রফিট করেছে, তারপরে আবার দেখুন যে নেমে গিয়ে হচ্ছে 6 কোটি হয়েছে। তার মানে আপনারা এইটা দেখে কিন্তু আপনাদের কাছে একটা ক্লিয়ার চিত্র পাচ্ছেন যে প্রফিট রেঞ্জটা কিন্তু স্ট্রাগলিং মোডে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে প্রফিটটা স্ট্রাগলিং মোডে রয়েছে, কিন্তু রিজার্ভটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রথম ইয়ারটা রিজার্ভটা বেশি, তারপরেরটা আপনার কমেছে, তারপরটা আবার বেড়েছে, এরকমভাবে গেছে।
তাহলে আপনার রিজার্ভটা দেখে আপনার কাছে ক্লিয়ার, তার মানে প্রফিটটাও আপনার একই জিনিস আপনার দাঁড়াবে, সেটার একটা রিফ্লেকশনটা আপনার প্রফিট অ্যান্ড লসে দাঁড়াবে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা। তারপরে আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কিন্তু খুব স্ট্রাগলিং মোডে কিন্তু রয়েছে, এটা কিন্তু ভুললেই চলবে না। এই কোম্পানিটার নামটা কি আপনাদের জানতে হবে, কোম্পানিটার নাম হচ্ছে আরতি সার্ভ, ঠিক আছে, আরতি সার্ভ শর্টে বলা হচ্ছে, ঠিক আছে। এই আরতি সার্ভকে, এই আরতি সার্ভ হচ্ছে একটাই সবথেকে পজিটিভ যদি বলেন যে কোম্পানিটা যদি ইন ফিউচার গ্রোথও করে, যে চেষ্টা করছে, এদের সেল যখন বাড়ছে নিশ্চয়ই গ্রোথ করবে। এটা হচ্ছে আরতি গ্রুপের একটা কোম্পানি, আর্থিক গ্রুপের বিলং করছে, আর্থিক গ্রুপ হচ্ছে একটা বড় গ্রুপ, সেই কোম্পানির সেই সেক্টরের থেকে বিলং করছে, সেই গ্রুপ থেকে বিলং করছে আরতি গ্রুপ থেকে বিলং করছে আরতি সার্ভ। তো এই কোম্পানিটা, এইটার একটা পজিটিভ দিক আছে, একটা বড় গ্রুপের একটা কোম্পানি, এটা হচ্ছে একটা ব্যাপার। এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 477 কোটি টাকা, মানে 500 কোটি টাকা মনে হয়। তার মানে স্মল ক্যাপের থেকেও ছোট আপনাকে বলা যেতে পারে, যেটাকে বলা যেতে পারে সোজা কথা হচ্ছে আলট্রা মানে আলট্রা কি মাইক্রো ক্র্যাপের পরেও আলট্রা মাইক্রো ক্র্যাপ এরকম টাইপের একটা বলতে পারেন, বা মাইক্রো ক্র্যাপ টাইপের ক্যাটাগরির একটা কোম্পানি, মানে স্মল ক্যাপের থেকেও ছোট একটা কোম্পানি রয়েছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কারেন্ট প্রাইস চলছে 628, হাই লাগিয়েছিল 1887 আর লো হচ্ছে 603। তার মানে এই কোম্পানিগুলো যখন রিটার্ন দেবে তো রকেটের মতন আপনাদের দেবে। এটা যদি চার্ট প্যাটার্নের মাথায় রাখবেন, যদি ওঠে আপনাদের মুভ করছে স্যাক করে ওপরের দিকে চলে যাবে একদম ফার্স্ট, আবার যখন ক্র্যাশ করবে এরকমভাবেই কিন্তু ক্র্যাশ করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কারণে বলছি এটা কিন্তু একটা রিস্কি কোম্পানি, কিন্তু এই কোম্পানিটার কিন্তু পারফরমেন্স অনুযায়ী বলবো আর ঠিকঠাক আছে, মানে হেভি কিছু বলবো না, যেহেতু সব ডেটা পাবেন না, বেশি দিন হয়নি এই কোম্পানিটা। কিন্তু এই কোম্পানিটা একটা জিনিস মাথায় রাখবেন, পোটেনশিয়াল রয়েছে, এই কোম্পানিটা আপনি স্টাডি করতে পারেন, এই কোম্পানিটার কিন্তু রিস্ক খুব রয়েছে। ওই জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট আপনাদেরকে বলছি যে এই কোম্পানিটার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, ভেরি রিস্কি কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানি যেরকমভাবে র্যালি দেবে, মুভ করবে, কিন্তু ক্র্যাশও হবে সেরকম টাইপের, এটা কিন্তু মাথায় রাখবেন। যে মার্কেট ক্যাপটা কিন্তু আপনাদের আগে থেকে বুঝে রাখতে হবে যে মার্কেট ক্যাপটা কত রয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা সেই বুঝে কিন্তু মুভ করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। যেই কোম্পানিটার আরেকটা পার্ট আমরা যদি চাই যে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, আপনারা প্রফিট অ্যান্ড লস সেখানে আমার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি যে কে কতটা পোর্শন হোল্ড করে রয়েছে। দেখুন প্রোমোটার রয়েছে 45%-এর ওপর, এফআইএস দেখুন 45% ঠিকঠাকই আছে, 45%-এর ওপরে হচ্ছে হোল্ড করে রয়েছে। এফআইএস দেখুন 1%-ও নয়, দেখতেই পাচ্ছেন 0.62%, আর ডিআইএসও আছে 0.30%, আর গভর্নমেন্ট না থাকার মতন 0.01%, আর পাবলিক আছে 54%। কারণ এই কোম্পানিগুলো এতটাই রিস্কি হয় যে এখানে এফআইএস ডিআইএসটা বেশি ইনভেস্ট যায় না, তার কারণ হচ্ছে যেহেতু পাবলিকের টাকা তাদের কাছে থাকে, তো সেই কারণে কিন্তু এই রিস্কি কোম্পানিগুলোতে ন্যাচারালি এফআইএস ডিআইএস যায় না। এই কোম্পানিগুলো যখনই আস্তে আস্তে গ্রো করে স্মল ক্যাপ মিড ক্যাপ টাইপের আস্তে আস্তে ডেভেলপ করবেন, তখন দেখবেন যে এফআইএস ডিআইএসের এইসব কোম্পানিগুলোতে ভিড় লাগবে, তখন হচ্ছে এই কোম্পানিগুলো, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণেই বললাম যে এই কোম্পানিটার আপনারা দেখে নিয়েছেন 500 কোটি টাকারও মার্কেট ক্যাপ না, তার মানে বুঝতে পারছেন কতটা ছোট কোম্পানি, যে অনেক কোম্পানিতে 500 কোটি টাকাই ক্যাশ থেকে যায়, তার মানে হচ্ছে মার্কেট ক্যাপই রয়েছে 500 কোটি টাকা। তাহলে এই কোম্পানিটা থেকে আপনারা রিস্ক যেরকম বেশি, রিওয়ার্ডও সেরকম বেশি, এটা রিটার্ন ভালোও দিতে পারে একটা টাইমের পরে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটার আমরা এবারে চার্ট প্যাটার্নে আসি, আমরা এই কোম্পানিটার চার্ট প্যাটার্নে আসলাম আরতি সার্ভ। তাহলে আরতি সার্ভের আপনারা দেখতে পাচ্ছেন একদিনের হচ্ছে রিটার্ন হচ্ছে পজিটিভ 3.5%-এর মতন, 5 দিনের রিটার্ন হচ্ছে 2.5%-এর মতন, 1 মাসের রিটার্ন হচ্ছে নেগেটিভ বা -8%-এর মতন, 6 মাসের রিটার্ন হচ্ছে -35%-এর মতন, আর 1 জানুয়ারি থেকে রিটার্ন হচ্ছে -37.5%-এর মতন, আর 1 বছরের রিটার্ন হচ্ছে -52%-এর বেশি নেগেটিভ রিটার্ন, মানে হাফ হয়ে গেছে 1 বছরে ভ্যালুটা, এটা মাথায় রাখবেন।
5 বছরের রিটার্ন হচ্ছে 57%-এর মতন, কিন্তু এটা তো 5 বছর হবে না। তার কারণ হচ্ছে 20 সাল থেকে বেশি দিন এটা হয়নি, এটা লিস্টেড হয়েছে বেশি দিন হয়নি। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে 20, 21, 22 এটা চলছে, কিন্তু আপনারা 4 বছরে দেখলেন কেন? এটা হচ্ছে লিস্টেডের হওয়ার আগের বছরেরও ওখানে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট আছে বলে আপনারা শো করতে পেরেছেন, দেখতে পেয়েছেন। তার মানে এটা 20-তে হচ্ছে লিস্টেড হয়েছে, তাহলে 20 থেকে লিস্টেড হলে 20, 21, 22 মানে 2 বছর। তাহলে 2 বছরেও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এই জুলাইয়ে 2 বছর কমপ্লিট হবে। তাহলে জুলাইয়ে 2 বছর কমপ্লিট হলে তার মানে আপনাদের দেখছেন 2 বছরে হচ্ছে 57% ঠিকঠাকই আছে, খারাপ রিটার্ন দেয়নি। কিন্তু এই কোম্পানিটা কিন্তু একটা টাইমে কিন্তু ভালো রিটার্ন দিতে পারে। এটার মার্কেট ক্যাপও দেখতে পাচ্ছেন 487 কোটির মতন মার্কেট ক্যাপ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটা কিন্তু খুবই রিস্কি। এটা হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি ক্যাপিটালাইজেশন অনুযায়ী, এটা কিন্তু মাথায় রাখবেন। এটার একটা পজিটিভ দিক, যেহেতু একটা বড় গ্রুপ আরতি গ্রুপে বিলং করছে এবং এই কোম্পানিটার হচ্ছে পোটেনশিয়ালিটি রয়েছে। এই কোম্পানিটা যদি আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, এগুলোর একটা রিস্কি স্টকের একটা স্টক, এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, র্যাডারে রাখতে পারেন। তারপর আপনারা ভাবনা চিন্তা করতে পারেন যে কোম্পানিটাতে যাবেন কি যাবেন না। যে ভিডিও দেখে আপনারা ইমোশনালি গিয়ে শেয়ারটা কিনে নিলেন, তাহলে কিন্তু ভুল করবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।